जय हिंद। बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार क्लास नंबर 17 आजकेर सिलेबास आजकेर सब्जेक्ट द पसेसिव केस ऑफ नाउन। पसेसिव केस ऑफ नाउन আমরা কেস সম্বন্ধে আগে দুটি ক্লাস কমপ্লিট করেছি, যেমন নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস। আজকে হবে পসেসিভ কেস। আজকের এই ক্লাস নাউনের শেষ ক্লাস। নাউনের যে পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচের নাউন একটি ভাগ, তার মধ্যে আজকে শেষ ক্লাস, লাস্ট ক্লাস। তো আজকের পসেসিভ কেস যে ক্লাস, এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস একটি, কারণ পসেসিভ ক্লাস আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন সেন্টেন্স লিখতে, বিভিন্ন সেন্টেন্স যখন লিখব সেটাকে কিভাবে শর্ট ফর্ম করব, একটা বড় সেন্টেন্সটাকে কীভাবে শর্ট ফর্ম করে নিয়ে আসব, হ্যাঁ, সেই হিসেবে সেই জিনিসগুলো, সেই দিক থেকে, সেই পার্সপেক্টিভে আমাদের ইম্পর্টেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। তো কীভাবে সেগুলো কাজ করবে সেন্টেন্সে, সেগুলো আজকে একের পর এক ডিসকাশন করব। তো আপনারা মন দিয়ে সেটি দেখবেন এবং প্রয়োজন হলে নোট ডাউন করে নেবেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আজকের ক্লাস শেষ ক্লাস, নাউনের লাস্ট ক্লাস পার্টস অফ স্পিচের। এবং আপনাদের জীবনে কতটা পরিবর্তন এসছে আমার এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স ইংলিশ গ্রামারের ক্লাসগুলি শুধুমাত্র কয়েকটি ক্লাসের মাধ্যমে। আমি আপনাদের বলেছিলাম যে যারা একবারে ইংলিশ জানে না বা তাদের মধ্যে আমি একটুকু সাহস জাগাবো। যে কথাগুলি বলেছিলাম সে কথাগুলো যদি আপনাদের কিছুটা পরিবর্তন হয়ে থাকে, তো আজকের ক্লাস দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা আমার ফেলিওর, আপনাদের নয়। আর যদি সত্যি অনেস্টলি আপনাদের কিছু পরিবর্তন হয়েছে, তো অবশ্যই আমার পরিশ্রমের একটা দাম আমাকে দিবেন অবশ্যই, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে। তো আজকের ক্লাস শুরু করা যাক। দ্য পসেসিভ কেস অফ নাউন। এটা তো আজকে লাস্ট ক্লাস নাউনের। এর পরের যে ক্লাসগুলি আসবে, যেমন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ক্লাসগুলি আমি শুধু একটি ক্লাস নেব, যেটা প্রোনাউন, এই ক্লাসের পরে। তারপরে আমি ডাইরেক্ট ভার্বে প্রবেশ করব, নিয়ে টেন্স, ভার্বের প্রবেশ করার মাধ্যমে টেন্সে যাব, যেটা অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে টেন্সটা শুরু করুন। তো আপনাদের অপেক্ষা যে আমি প্রোনাউনটা শেষ করার পরেই আমি টেন্সটা ধরব। তো আজকের ক্লাসটা অল্প সময়ের মধ্যে দেখা যাক কতটা কেমন কি হয়েছে ক্লাস আজকের। পসেসিভ কেস,
দ্য পসেসিভ কেস অফ নাউন, নাউনটা লিখছি না। পসেসিভ কেস বলতে আমরা সাধারণত কি বোঝাই, কি বুঝবো? দেখুন, আমরা প্রিভিয়াস ক্লাসে এর ডেফিনেশন দিয়েছি যদিও, তো আরও একবার বলে দিই যে পসেসিভ কেস বলতে বোঝায় নাউনের সঙ্গে কোনো অধিকার বা মালিকানার সম্পর্কে। পসেসিভ এই যে শব্দটাই, পসেসিভ শব্দটাই অধিকার বোঝায়। পসেসিভ শব্দটাই অধিকার বোঝায়। তো কী ধরনের অধিকার? যেমন বয়েজ বুক, বয়েজ বুক মানে ছেলের, দ্য বয়েজ, এখানে দা লিখব, দ্য বয়েজ বুক ছেলেটির বই। এই যে ছেলেটির, ছেলেটির বই, এই যে টির, ছেলের টির মানে ছেলের অধিকারে, ছেলের আন্ডারে, মালিকানায়, এটাই বলছে অধিকারমূলক বা মালিকানামূলক, এটাই হচ্ছে অধিকারমূলক বা পসেসিভ। তো ছেলের বই, ছেলেটির বই, এটাই হচ্ছে পসেসিভ। এবং কেস বলতে সম্পর্ক, অধিকারমূলক সম্পর্ক। তাহলে আমরা দেখলাম যে পসেসিভ কেস কি, এবং সাধারণ একটা বেসিক আইডিয়া পেলাম। এবার এই যে পসেসিভ কেস গঠন হচ্ছে, যে বয়েজ অ্যাপোস্ট্রফিস এস, এই যে এস বসিয়েছি আমরা কমা দেওয়ার পরে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস, অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস। এটাকে লিখব কীভাবে? এটা লিখে নেবেন আপনারা। অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস, এই কথাটা যেটা সংক্ষেপে লেখা হয় এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এটাই সাংকেতিক রূপ। পুরো কথাটা হচ্ছে অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। বোঝা গেল? তো এই কথাটা দিয়েই আমরা আজকে পসেসিভ মানে এই সাংকেতিক রূপটা দিয়ে আজকে আমরা পসেসিভ কেস গঠন করব। তো তাদের গঠন রূপ দেখা যাক। আজকের ক্লাস এটাই যে পসেসিভ কেস কীভাবে গঠন করব। সাধারণত জেনারেলি পসেসিভ কেস দুভাবে গঠন করা যায়। একটা হচ্ছে ইউজিং অ্যাপোস্ট্রফি এস আর ইউজিং অনলি, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, মানে এসের পরে অ্যাপোস্ট্রফিস বসবে, এসের পরে। এটা এসের আগে বসছে, দেখুন এটা এসের আগে বসছে, এটা এসের পরে বসবে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে? তাহলে আমাদের দুটো পয়েন্ট এখানে, একটা দুটো দুই, যে ইউজিং
অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমাদের কি হবে, পসেসিভ ফর্ম গঠন হবে 1 নম্বর। আবার 2 নম্বরে শুধু অনলি ইউজ অ্যাপোস্ট্রফি বা এসের পরে অ্যাপোস্ট্রফি যোগ করে অ্যাড করে আমাদের পসেসিভ ফর্ম গঠন হবে। আরও অন্যান্য কেস আরও অন্যান্য আছে, তা সাধারণত এইটাই আমাদের বেশি প্রযোজ্য, বেশি ব্যবহারযোগ্য এটা। তো আসা যাক প্রথমে 1 নাম্বার, ইউজিং অ্যাপোস্ট্রফি এস। এক নাম্বার, ইউজিং অ্যাপোস্ট্রফি এস। এস এটা আপনারা বুঝে নেবেন যে এটা অ্যাপোস্ট্রফি এস। সাধারণত সিঙ্গুলার নাউনের, আমি লিখছি এটা, সাধারণত সিঙ্গুলার নাউন সঙ্গে অ্যাপোস্ট্রফি এবং এস, অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করে পসেসিভ কেস গঠন করা হয়। কি বলছে, সাধারণত সিঙ্গুলার নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস এবং অ্যাপোস্ট্রফি কমা যেটা আমরা এটা বলতে চাইছি, এবং এস যোগ করে পসেসিভ কেস গঠন করা হয়। যেমন উদাহরণ, ম্যান, প্রথমে একটা উদাহরণ দিই। বয়, দেখুন বয়টা হচ্ছে সিঙ্গুলার নাউন। এবার এটাকে BOY অ্যাপোস্ট্রফি এস, বয়েজ, বয় থেকে বয়েজ কি হবে, দা বয়েজ বুক, ছেলেটির বই। এখানে বুকের জায়গায় হাউস আসতে পারে, পেন আসতে পারে, লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে বয়েজ বুক। 2 নাম্বার, ম্যান, তাহলে এখানে লিখবো এখানে ম্যান অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি হবে, দ্য ম্যানস নেম, মানুষটির নাম, ঠিক আছে। নেম, মানুষটির নাম। এই গেল আমাদের সাধারণ অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ ফর্ম গঠন, পসেসিভ ফর্ম
ফরমেশন। তো এটা আপনারা লিখে নেবেন ভিডিওটি পজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝাটা। 2 নম্বর আসছি আমরা, ইউজিং অনলি অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, মানে এস এর পরে অ্যাপোস্ট্রফি, এক কথায়। এটা কয়েকটি ওয়ার্ড লিখছি। সাধারণত প্লুরাল, প্লুরাল নাউনের ক্ষেত্রে এস এর শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসেসিভ কেস গঠন করা হয়। যেমন উদাহরণ, আমি একটা প্রশ্ন রেখেছিলাম এখানে যে বয়েজ, এবার এটাকে অ্যাপোস্ট্রফিস দিয়ে কি করব, বয়েজ অ্যাপোস্ট্রফি। এটার মানে আসবে, দেখুন এটা সিঙ্গুলার ফর্ম বয়েজ, এস যোগ আছে শেষে, সরি প্লুরাল ফর্ম, তাহলে মানে বালকদের এটা হবে বালকেরা, বয়েজ মানে বালকেরা, তাহলে এটা হবে বালকদের, এটা হবে বালকেরা, আর এটা হবে বালকদের অধিকারমূলক। তাহলে এটার একটা শব্দ লিখছি, ফ্রেজ লিখছি, যেমন বয়েজ অ্যাপোস্ট্রফিস এস অ্যাপোস্ট্রফি দিয়ে স্কুল, বয়েজ স্কুল, বালকদের বিদ্যালয়, এখানে মেয়েদের বিদ্যালয় নয়, মহিলাদের না, বালিকাদের না, বালক সমষ্টিকে বুঝিয়ে অ্যাপোস্ট্রফিস এস বসিয়েছে। ঠিক আছে, সেরকমই গার্লস, দেখুন এস বসিয়ে আমি এখানে প্লুরাল ফর্ম করেছি, তাহলে এটা হবে, এটার পসেসিভ ফর্ম কেমন হবে, গার্লস অ্যাপোস্ট্রফি শুধু অনলি অ্যাপোস্ট্রফি, তাহলে গার্লস, তাহলে এটার ফেস কেমন হবে, গার্লস স্কুল,
জিনিসটা ক্লিয়ার? দেখুন বয়, বয়েজ প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মের পসেসিভ ফর্ম কীভাবে হবে? অনলি অ্যাপোস্ট্রফি বসবে নাউনের শেষে, যেটা নাউনের শেষে আমরা অ্যাপোস্ট্রফি বসিয়েছি, দিয়ে পসেসিভ ফর্ম গঠন করেছি। যেমন বয়, বয়েজ, বয়েজ নিয়ে অ্যাপোস্ট্রফি দিয়েছি। বয়েজ স্কুল, বালকেদের স্কুল। গার্ল, গার্ল, গার্লস নিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ ফর্ম গঠন করেছি। গার্লস স্কুল, এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যালি গার্লস স্কুল, আমরা এভাবে লিখব। ঠিক আছে? তো এটা গেল ইউজিং অনলি অ্যাপোস্ট্রফি, এটা লিখে নেবেন। আমি এটা মিটিয়ে দিচ্ছি। এবার 3 নম্বর আসবো। এগুলো গেল অ্যানিমেট, মানে জীবন্ত, জীবন্ত কিছু, মানে জীবন্ত বলতে কোনগুলো বোঝায়? যাদের জীবন আছে, জীবন্ত, লাইভ। এবার কিছু আমি উদাহরণ দেবো। ইনঅ্যানিমেট, অ্যানিমেট গেল, অ্যানিমেট। এবার এটা গেল আমাদের প্রথম দুটো গেল অ্যানিমেট। এবার ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট মানে পদার্থবাচক, বস্তুবাচক, বস্তু, বস্তুবাচকের উদাহরণ দেব। বস্তুবাচকের উদাহরণ, বস্তুবাচকের ক্ষেত্রে কি হবে? পসেসিভ কেস, এটা আমাদের জানার বিষয়। তো বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি করব? দেখি কি হয়। 3 নম্বর, ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট, অচেতন বস্তু, অচেতন বস্তু। দেখুন ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্টের পসেসিভ কেস হয় না, এটা মাথায় রাখতে হবে। ইনঅ্যানিমেট এর ক্ষেত্রে পসেসিভ কেস হয় না, মানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অ্যাপোস্ট্রফি এস বা শুধু অ্যাপোস্ট্রফি, অনলি অ্যাপোস্ট্রফি দিয়ে পসেসিভ কেস হয় না। এদের পসেসিভ ফর্ম গঠন করতে গেলে অ্যাকচুয়ালি এদের পসেসিভ ফর্ম হয় না, এদের পসেসিভ ফর্ম হয় না। কিন্তু আমরা কিভাবে করব পসেসিভ ফর্ম? দেখুন এদের পসেসিভ ফর্ম হবে নাউন প্লাস অফ প্রিপোজিশন প্লাস নাউন। কীভাবে হবে? নাউন, সরি এখানে ভুল লিখেছি, নাউন প্লাস অফ, এই অফ প্রিপোজিশনটি আসবে মাঝে। যেমন দ্য, এক্সাম্পল, the legs of the legs of the table, the legs of the table। দেখুন এখানে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এখানে দ্য লেগ নাউন আর দ্য টেবিল, এটা হচ্ছে পসেসিভ গঠন করা হলো। তাহলে আমাদের এখানে এর বাংলা মানে কি আসবে? দ্য লেগস অফ দ্য টেবিল। টেবিলের, টেবিল যেটা, টেবিল আমরা টেবিল জানি, আমরা টেবিল কি? চারপায়া, পড়ার জন্য বা যে কোনো জিনিসের জন্য আমরা ব্যবহার করি টেবিল।
টেবিলের পা, ওখানে মানুষের বয়ের বা বালকের বই ছিল, এখানে টেবিলের পা। আমরা এখানে এটা লিখতে পারি না যে টেবিলস, এরমভাবে লিখতে পারি না, এটা ভুল হবে। তাহলে আমরা এটা লিখব পুরো এইভাবে লিখব, অফটা ব্যবহার করব আমরা, এই অফটা এইভাবে পসেসিভ ফর্ম গঠন করব ইনঅ্যানিমেটের ক্ষেত্রে, অচেতন বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আশা করছি ইনঅ্যানিমেট অবজেক্টের অচেতন বস্তুর পসেসিভ কেস কীভাবে গঠন করব আমরা সেটা বোঝা গেল। এটা আপনারা নোট ডাউন করে নেবেন, লিখে নেবেন। এটা গেল 3 নাম্বার পসেসিভ কেসের। এবার 4 নাম্বার আসছি। কয়েকটি জিনিস, এটা আপনাদের কমপ্লিট আজকের ক্লাসের, কিন্তু কয়েকটি জিনিস আরও জানিয়ে দিই যাতে যারা অ্যাডভান্সে আছো, অ্যাডভান্সে যারা ইংলিশ শিখবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এগুলো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো আসে। যেমন কম্পাউন্ড নাউন, 4 নাম্বার। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনের পসেসিভ ফর্ম কীভাবে গঠন করব? আমি একটা জিনিস লিখছি, দেখুন সেন্টেন্স লিখছি, হিজ son in laws s দিয়ে হাউস। ঠিক আছে, তাহলে হিজ সান ইন ল, এই সান ইন লটা কম্পাউন্ড নাউন। সান ইন ল আমরা কম্পাউন্ড নাউন পড়েছি প্রিভিয়াস ক্লাসে, নাউনের কম্পাউন্ড নাউন। দেখুন তাহলে সান ইন ল, এই সান ইন লর এই লতে আমরা কি বসাবো? অ্যাপোস্ট্রফি এস দেবো, দিয়ে পসেসিভ ফর্ম গঠন করব কম্পাউন্ড নাউনে। আরও একটা উদাহরণ দেই, দ্য গভর্নমেন্ট of India's order, ভারত সরকার থেকে যে কোনো অর্ডার জারি করা হয়, যে অর্ডার মানে দেওয়া হয় বিভিন্ন দপ্তরকে, সেই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ, এই ইন্ডিয়াজ এ আমরা পসেসিভ ফর্মটা অ্যাপ্লাই করব, ইন্ডিয়াজ। ঠিক আছে, তাহলে অ্যাপোস্ট্রফিস এস দিয়ে আমরা এখানে পসেসিভ ফর্ম গঠন করেছি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ অর্ডার, ভারত সরকারের অর্ডার। ঠিক আছে, এটা হলো কম্পাউন্ড নাউন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, অর্ডারটা নাউন বাড়তি। এটা গেল 4 নাম্বার। এবং 5 নাম্বার, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই অফ ইনঅ্যানিমেটের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। ঠিক আছে, অফটা কিন্তু এখানে কম্পাউন্ড নাউন, এই যেমন আমরা একটু আগে দেখলাম যে ইনঅ্যানিমেটের ক্ষেত্রে কীভাবে পসেসিভ ফর্ম গঠন করব, এই অফটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে এখানে, প্রিপোজিশন, অফ প্রিপোজিশন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এবার 5 নাম্বার, এগুলো লিখে নেবেন, নোট ডাউন করে নেবেন। 5 নাম্বার, ডাবল প্রিপোজিশন, ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ।
ডবল পসেসিভ কী হয়, দুটি নিয়ম এখানে ব্যবহৃত হবে। আমরা যে এটা দেখলাম যে একটা অ্যানিমেট বয়েজ আর ইনঅ্যানিমেট টেবিলের উচ্চারণটা দেখলাম, টেবিলের উদাহরণটা দেখলাম। তাহলে এখানে আমাদের একটা সেন্টেন্স লিখছি, একটা উদাহরণ লিখছি, যে এ বুক অফ রামস। এখানে ডবল পসেসিভ দেখুন, এই অফটা দিয়ে কিন্তু এই অবধি কিন্তু একটা পসেসিভ ফর্ম হয়েছে। আবার রামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু আর একটা পসেসিভ গঠন করেছি। তাহলে এর বাংলা আসবে, যে বাংলা মানে আসবে কি, এ বুক অফ রাম। এটা শুধু যদি মানে করা হয় শুধু রাম অবধি, এ বুক অফ রাম, একটি রামের বই, ঠিক আছে, এটা মানে আসছে। এবার যদি বলা হয় এ বুক অফ রামস, মানে রামের অনেকগুলি বইয়ের মধ্যে একটি, এটা মানে আসবে। এমনিতে সিঙ্গেলে যদি দেখা যায় এ বুক অফ রাম, একটি বই রামের, তাহলে এবার এস যোগ করে অ্যাপোস্ট্রফি এস যোগ করে যদি এর মানে তৈরি করা যায়, তাহলে কী আসবে, রামের অনেকগুলি বইয়ের মধ্যে একটি, এ মানেটা আসবে। এ বুক অফ রামস, রামের অনেকগুলি বইয়ের মধ্যে ধরে নেব একটি বই, এ বুক, ঠিক আছে। তাহলে বুঝতে পারা গেল ডবল পসেসিভের ব্যবহার। 5 নম্বর। 6 নম্বর, ছয় নম্বর কি বলছে, অ্যান্ডের ব্যবহার দেখব আমরা। কি বলছে, অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি যদি যৌথ অধিকার বোঝায় তবে সর্বশেষে নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ গঠন করা হয়। আর যদি ভিন্ন ভিন্ন অধিকার বোঝায় তবে প্রত্যেকটির পরেই অ্যাপোস্ট্রফি এস বসে। আমি সেন্টেন্সটা লিখে দিচ্ছি। অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলির যদি যৌথ অধিকার বোঝায় আর বোঝায় একই, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, তবে সর্বশেষে নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। আর যদি ভিন্ন ভিন্ন অধিকার বোঝায় তবে প্রত্যেকটির পরেই
অ্যাপোস্ট্রফিস এস বসে। জিনিসটা ক্লিয়ার করি উদাহরণ দিয়ে। দেখুন উদাহরণ দিচ্ছি, সেন অ্যান্ড রয়েস অ্যাপোস্ট্রফিস এস হাউস। ঠিক আছে, এটা একটি হাউস, মানে দুজনের একটি হাউস। সেন অ্যান্ড রয়েস মানে এর সঙ্গে এর লিঙ্ক, এই বাড়িটার যে দুজন বন্ধু ধরে নিলাম, সে দুজনের দুই বন্ধুর একটি বাড়ি। কিন্তু আবার যদি বলছে যদি আর এখানে কথাটা দেখুন, আর যদি ভিন্ন ভিন্ন অধিকার বোঝায় তবে প্রত্যেকটির পরে অ্যাপোস্ট্রফিস এস বসবে। যেমন এখানে শুধু একটার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিস এস বসেছে, কিন্তু যদি দুটো ভিন্ন আলাদা বোঝায়, সেন অ্যাপোস্ট্রফিস এস অ্যান্ড রয় অ্যাপোস্ট্রফিস এস, যদি দুটো ব্যক্তিকে আলাদা বোঝায় একটি বাড়ির ক্ষেত্রে, হাউস দুজনেরই বাড়ি, দুটো, একটা বাড়ি না, এখানে এবার দুজনের দুটো বাড়ি। সেন্স অ্যান্ড রয়েস হাউস মানে কোনো একটা ব্যক্তি যদি মানে কোনো ঠিকানা খুঁজছে, ধরুন কোনো একটা অ্যাড্রেসে এসছে, সেই অ্যাড্রেসে একজনকে দেখিয়ে বলছে যে এই সেন্স অ্যান্ড রয়েস হাউস, মানে এই দুটো ব্যক্তির বাড়ি কোথায়, মানে দুটো বাড়ি আলাদা বাড়ি। প্রথমে হয়েছে সেন অ্যান্ড রয়ের হাউস একই, আর একই অ্যাড্রেসে একই ঠিকানায় একই বাড়ি, একটাই বাড়ি। আবার এই দ্বিতীয় কেসে বলছে যে এই দুটো ব্যক্তিরই দুটো বাড়ি। জিনিসটা বোঝা গেল? তাই বলছে অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি যদি যৌথ অধিকার বোঝায়, প্রথম শর্ত যৌথ অধিকার, তবে সর্বশেষে নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, সর্বশেষেরটা। হ্যাঁ, যেমন এটা হলো 1 নম্বরের সর্বশেষেরটা, এটা শর্ত। তারপর 2 নম্বর শর্ত কি আসছে, আর যদি ভিন্ন অধিকার বোঝাতে, তবে প্রত্যেকটির পরেই অ্যাপোস্ট্রফি এস বসে। যেমন আমরা 2 নম্বর উদাহরণে আমরা বোঝালাম। তাহলে এটা গেল 7 নাম্বার আমাদের। এটা লিখে নেবেন, প্রয়োজন পড়লে মিটিয়ে নিচ্ছি এটা। सात नंबर absolute possessive absolute possessive অ্যাবসোলিউট পসেসিভ বলতে কী বোঝাচ্ছে, যে আমি এটা লিখছি, হাউস শপ প্রভৃতি কথাগুলি
নাউনের পসেসিভ এর পরে পসেসিভের পরে পসেসিভ কেস এর পরে উহ্য থাকিতে পারে। আমি আগে সেন্টেন্সটা লিখি, কমপ্লিট করি, তারপর জিনিসটা আমি বুঝিয়ে দেবো। কিন্তু ওই কথাগুলির পূর্বে উল্লেখ না থাকিলে উহারা প্রোনাউন এর পসেসিভ কেস এর পরে উহ্য থাকিতে পারে না। কি বলছে? হাউস, শপ, এই যে কথাগুলি নাউনের যে ওয়ার্ড হাউস, শপ প্রভৃতি আরও অনেক আছে, এই কথাগুলির নাউনের পসেসিভ কেসের পরে উহ্য থাকিতে পারে। নাউনের পসেসিভ কেস উহ্য থাকিতে পারে, মানে শপ, হাউস, শপ এই কথাগুলি নাউনের পসেসিভ কেসের পরে উহ্য থাকিতে পারে। মানে বুঝতে পারলাম না। দেখুন, একটা সেন্টেন্স লিখছি। আই ওয়েন্ট, এখানে লিখছি উদাহরণ, আই ওয়েন্ট, এটা মিটিয়ে দিচ্ছি, নাহলে লেখাটা আসবে না, এটা লিখে নেবেন। I went to Ghosh house to হাউস। কি বলছে? আই ওয়েন্ট টু ঘোষ হাউস। এখানে বলছে যে হাউস, এই যে হাউস, শপ,
সব, এই যে কয়েকটি মানে কথা ওয়ার্ড নাউন, এই নাউনগুলি পসেসিভ কেসের পরে উল্লেখ থাকতে পারে না, এটাই বলতে চাইছে। ওই ওয়েন্ট টু ঘোষ এই অবধি আমাদেরকে লিখতে হবে, এই অবধি আমরা লিখতে পারবো না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, অবজেক্টিভ অ্যাবসোলিউট পসেসিভ ফর্মের, অ্যাবসোলিউট পসেসিভ কেসের। তো আশা করছি যে আপনারা এই পসেসিভ কেসের কিছুটা বেসিক আইডিয়া পেয়েছেন এবং আজকের আমাদের নাউনের ক্লাস কমপ্লিট হলো। এবার আসবো আমরা প্রোনাউনের পরে আমরা ভার্বের ক্লাস ধরবো এবং টেন্সটা সেখানে শুরু করব। তো প্রথমেই যা বলেছি সেরকমই আবার একবার বলে দিই, যদি ভালো লাগে বা যদি কিছু পরিবর্তন এসছে আপনাদের মনে আমার ক্লাসগুলি দেখে, যারা রেগুলার ক্লাস দেখছেন, তো তারা অবশ্যই একটি কমেন্ট করবেন, আমার এটা অনুরোধ রইল নাউনের ক্লাস শেষ হওয়ার পরে। তো ধন্যবাদ, জয় হিন্দ।